guys, myself Afwan Sarkar and welcome back to my YouTube channel. So guys, আজকে আমরা মাও রিসোর্টে এসে পড়েছি। মাও রিসোর্টে আমরা অনেকক্ষণ আগে এসে এখন ভিডিও করার জন্য আমার একটা ক্যামেরাম্যান এখানে আছে। আসুন গাইস ভিতরে যাই। আপনার মাও রিসোর্টে আমরা এখন এন্ট্রি করলাম। এসে আমরা টিকিট নেইনি, আমরা টিকিট নিয়েছিলাম স্কুলের পক্ষ থেকে। তো দুই সাইড আছে, একটাই পাশে কিভাবে যাব গাইস? ওকে আসো। বললো তো আমরা এখন এখান দিয়ে যাচ্ছি। এখানে মোটর সাইকেল প্রবেশ নিষেধ, খাদ্য পানীয় নিয়ে প্রবেশ নিষেধ, বাট আমরা স্কুল থেকে আসছি তো এটার জন্য আমাদের সবই নিয়ে নিস। গাইস দেখেন এখানে লেখা আছে সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা। এন্ড গাইস ভিতরে ঢুকতে আপনাদের একটা বড় একটা বিশাল লেক আপনারা দেখতে পারবেন। এন্ড এখানে নামার জন্য গাইস এখানে সুন্দর করে শীত গুলাকে অনেক সুন্দর করে সাজিয়ে রাখছে। এই যে দেখুন গাইস আপনারা। সেখানে একটা আমরা বিশাল গ্রাউন্ড পেয়ে যাচ্ছি। এখানে অনেক বড় একটি জায়গা আছে। বুঝতেছি না ক্যামেরাতে কিভাবে দেখাইতেছে, বাট বাস্তবে গেছে অনেক বড় এন্ড অনেক গ্রিন। কিন্তু গাইস এখানে এখন তো বাজে গাইস 12:30 একটার মতো, এটার জন্য রোদ পড়ছে। আমরা সকালে আসছিলাম তো সেই সময় অনেক কুয়াশা ছিল গাইস। সবুজ সবুজ গাছ গাছালি দিয়ে ভরা। এখানে ফাস্ট ফুড, অথেন্টিক বারবিকিউ কর্নার আছে, শিশু পার্ক সব সামনে গাইস। এখানে কটেজ আছে গাইস অনেকগুলা। এন্ড গাইস এখানে হচ্ছে একটি বলো মসজিদ। এন্ড গাইস এই গাড়িটা যে আসছে মসজিদের ভিতর, এরা হচ্ছে বড়টা, এর হচ্ছে একটা, এর হচ্ছে ছোট। আমার উপর রাস্তায় গাছ আর গাছ দিয়ে বড়। হচ্ছে আরেকটা ঘাট। এখানে হচ্ছে একটা, ওইখানে মনে নাই, আর তিনটেই আছে। অনেক ইউটিউবারকে দেখেছি যারা ভালো মতো করে ভিডিও করতে পারেনি এই রিসোর্টটার। আজকে আমি আপনাদের সুন্দর করে ফুটিয়ে ধরবো। দেখেন গাইস হচ্ছে উত্তর মাঠ, 2 নাম্বার মাঠ। এটা এখানে বাচ্চাদের খেলার জায়গা আছে। পার্কের মধ্যে আমরা একটা আমাদের সাবস্ক্রাইবারকে পেয়ে গেছি। তার সাথে একটু দেখা করছিলাম, কথা বলি বেশি। আমাদের কাজ আছে দেখতে এটার জন্য। গাইস দেখেন এগুলো কিন্তু গাইস আর্টিফিশিয়াল পুরোই কটেজের। ভাই এটা হচ্ছে ইস্ট ওয়েস্ট রেস্টুরেন্ট। এখানে দেখেন গাইস চারদিকে ফুল আছে, এখানে গাছ আছে সুন্দর সুন্দর। এটাই হচ্ছে গাইস মাও রিসোর্টে ইস্ট ওয়েস্ট রেস্টুরেন্ট, বিখ্যাত একটি রেস্টুরেন্ট এটি। ক্যামেরাম্যান আবারও ভিডিও করতেছে। এখানে হচ্ছে আপনার প্যাডেল বোট করতে পারবেন, যার জন্য পার পার্সন 200 করে লাগবে, বলতে গেলে 200 টাকা গাইস। এখানে হচ্ছে আরেকটা পাদমা লং কটেজ গাইস। এখান দিয়ে একটা রাস্তা আছে, আমরা এখানে পরে যাবো। একটু আমাদের ক্যাম্পটা দেখায়নি আগে। এই যে গাইস আমরা যাচ্ছি সামনে। আমার পিছনে গাইস একটা সুইমিং পুল আছে, দেখে আপনার মনে আসবে, মনে ভিতরে গোসল করতেছে, ঠিক না? Hey guys, welcome to swimming pool. এটা হচ্ছে মাও রিসোর্টের সুইমিং পুল গাইস। আশরাফি কি আসছে? না গাইস আশরাফি আসেনি, এটা হচ্ছে রিসেপশন। দুঃখের বিষয় হচ্ছে আমি কাপড় আনিনি, আর মনে করছি ঠান্ডা পড়বো। এখন তো এসে দেখি এখানে গাইস দেখেন আশরাফি এখন জাম্প করেছে। আমরা এখন মাও রিসোর্টের ভিতরেই আছি গাইস। পানি নাকি ঠান্ডা, দেখি গাইস পানি কানে টাচ করে, পানি ঠান্ডা আছে গাইস।
সাথে এখানে একটা বড় একটা এরিয়া আছে, গ্রাউন্ড। এখানেও চারে এসে বললাম গাইস, এই যে এরা কিন্তু আমার কেমনে, এরা অন্যজনে, আমাদেরটা ওইখানে এই ডাইরেক্ট হাঁটলে এসে, এটাও কিন্তু বিশাল বড়। ওই যে গাইস দেখেন, সবকিছু নিয়ে আসছিলাম কিন্তু তাও মন ছিল না ব্লগ করার। তো আমার স্যার সবাই বিনা বলতেছে বিয়ে করতে, এটার জন্য করতেছি। ঈশান ভাইয়া বলছে মানে ক্যামেরাটা নাও, আমি তোমাকে ভিডিও করে দিব, এটার জন্য আমি বললাম গাইস। তো গাইস দেখেন সবাই ওখানে ভিডিও করতেছে, এবং 4 রান এবং 5 রান, বিগ এরিয়া গাইস। 5 সামনে এখন যাচ্ছি এখানে, আবার পুরো দেখেন গাইস। ঠিক আছে, আপনার দাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। বল হয়নি, রান হয়েছে। এখানে এসে কেমন লাগতেছে বল আপনার? হয়নি, রান এই হয়েছে। আমাদের মিলাদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষা 2 সফর, রবিন জুসমান বার্ষিক শিক্ষা সফর দীর্ঘ সুন্দর একটি দিকে আছে, আজকে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যাওয়ার সুন্দরভাবে আলহামদুলিল্লাহ ভালো লাগছে। এই পর্যন্ত এবার আমরা বল ছড়িয়ে চার, চলে এসেছি। বল মা এর নটার দিকে পানি, চারটার দিকে আমরা রওনা দিয়েছি। তো আপনার কাছে দেখলাম খুবই কুয়াশা, যেটা আমরা ঢাকার শহরে তেমন একটা পাই না। পুরাই কুয়াশ। এবং শিক্ষক মনে হচ্ছিল যে আমরা মনে হয় একটা গ্রাম অঞ্চলে আছি। হ্যাঁ। ভালো ওয়েদারটা উপভোগ করে আমি জানি না আমার তোমার সত্যি কিনা। খুব এরপর আমরা এসে খুশি পৌঁছেছি। না হোক, ভুল বোঝা পর না, আমরা হাততালি দিবেন না। পরিবর্তন হাততালি দিলে আরো সুন্দর আমরা করবো। ছেলেদের, ফুটবল খেলা দেখেছি। জি, এখন খেলা বলা- হচ্ছে, ক্রিকেট। শুরু করলে আম্পায়ারকে অতিক্রম করে বল করছে, আবারও ফল। বল ফের আর জন্য কিছুক্ষণ পর হয়তো আমাদের লাভ আসবে। প্রথম ওভার শেষ, মোটামুটি সমাপ্তি। শিক্ষা সফর বলতে যেটা বোঝায় যে প্রকৃতি, পরিবেশ এবং আমরা দুই এখান থেকে আমরা উদ্বোধনী ব্যাটসম্যান শিখতে পারলাম। জি, 70 কোটি টাকা এই দিয়ে শিক্ষা সফরের এখান থেকে আমাদের IPL এর মাঠ মাথায় জি স্যার। আপনি তো সবসময় এই বছর বই দিয়েছিলেন, মানে বই লিখেছিলেন, তো আগামী বছর কি লিখতেছে কোনো? আমি আলহামদুলিল্লাহ আমার আমাদের খেলার সৌভাগ্য হবে কিনা আমি জানি না। ভালোবাসা দিয়ে IPL অবশ্যই বই একজন খেলায় কলকাতা নাইট রাইডার, অন্যজন বোম্বে। এক রান হয়, এক রান। আমি 2টা বই লিখছি, শেষ হয়নি এখন। এক রানের মাধ্যমে মাঝখানে আমি শুনেছিলাম যে পরিবর্তন যিনি এবছর বই মেলাটা দিচ্ছেন, হবে না, আমি বলবো সুন্দরভাবে অনিবার্য কারণে। স্পিকার জন্য কিন্তু যখন এবার আমার হঠাৎ করে শুনলাম যে বই মেলা হবে, হ্যাঁ, যখন হবে না শুনেছি বাবা বোলার টাউনভিল কমে দিয়েছিল চমৎকার বল করে বই লেখা। সুইং এর মাধ্যমে প্রস্ত করে ব্যাটসম্যানকে পরিকল্পনা ছিল না, আগামী বছর আমি মিলন চমৎকার ভাবে প্রেডিক্ট করে এই দলকে বছর লিখছি এক দুটো রান বই, থেকে চেক করলেন একটি হচ্ছে এবং উপন্যাসের শিক্ষক বই, দলকে বঞ্চিত করলেন এক রান থেকে। জীবনীর উপন্যাস। আবারও এটাও motivation সেই type-এর। টাউনভিল। কোন একজন এবার চরিত্রকে কেন্দ্র করে এবার এক রান আরেকটা মাধ্যমে হচ্ছে প্রান্ত বদল, ফ্রিল্যান্সিংয়ের উপর। এবার এক রান মাধ্যমে প্রান্ত বদল। তার পাশাপাশি আরেকটা বই লেখা এই যে চলছে, সেটা হচ্ছে ইসলামিক আমি আদব আরেকটু ভাব আখলাকের। খুলে খেলার জন্য অনুরোধ করবো। 3টা বই প্লেয়ার আমাদের 11 জন, চালাচ্ছি কিন্তু কোনোটা 11 জন প্লেয়ার। হয়নি। হুম, যেটাই আগে বের হবে, ছয়। ইনশাল্লাহ বই মেলা ছাড়াও আমার চিন্তা ভাবনা আছে। ছয়বার ক্রিকেট খেলা। বই মেলা ছাড়াও হুম। আমি Good, turn, বের করবো। turn on. আপনার তো আলাদা পেজও আছে ফেসবুকে, স্বপ্ন ছোঁয়া আলোর। এক প্রথম রান। আলো একটা পেজ আছে এবং তার পাশাপাশি এই খেলা মোহাম্মদ আলফাতুর রহমান শাহ ইচ্ছা করলে আরেকটি পেজ হয়েছে। তো ওখানে আমার বিভিন্ন মোটিভেশনাল এবং আমার টেক্সট সংবিধান আছে। বা আমার মানে মানে আমার জীবনীটাকে তুলে ধরা। খেলার জি সুন্দর করে স্যার, আপনার আগামী দিনের পরিকল্পনা কি? আর আপনি যে লিখছেন সেটার উপর ভিত্তি করে না, আমি বই লেখাটা ছোটকাল থেকেই আমার এবার 2 রান, 2 2 তো আমার এখান দিয়ে 2 লেখার একটা উদ্দেশ্য হচ্ছে আমার লেখাগুলো যেন আগামী না প্রজন্মের না মানুষেরা, এটুকু আগেই বলা হয়েছে 2 রান। কারণ আমাদের বহুজনে আসছে, বহুজনে আসছে। অর্ধেকের বেশি হচ্ছে তরুণ, জি, তারা বিশেষ করে চাকরির পেছনে খুব ছোটাছুটি করে এবং একটা সময় চাকরি না পেলে হুম, তারা হতাশা হয়ে বড় যায়। জি, 6 মানে আমি চাচ্ছি যে ডলার টাউন ডিল আম্পায়ারকে অতিক্রম এবং করে সেই আবারও উন্নত হতে গেলে আমাদেরকে না। মোটিভেশনাল কিছু 4 রান, অর্জন 4 হয়ে গেল, 4 মোটিভেশনাল চার। যেন গড়েও হুম, এটাই চার আমি রান। চাচ্ছি যে খবর ওর মধ্যে একটা দৃঢ়তা সৃষ্টি হোক, ইচ্ছা সৃষ্টি হোক, আগ্রহ উত্তর হয়েছে সৃষ্টি হোক। খবর এটা নিয়ে আমার 2 ওভারে 22 এবং এটা 2 নিয়ে আমি ওভারে 22 রান হয়েছে। এই বলার সর্বোচ্চ 2 ওভার বাংলাদেশের প্রতিটা তরুণকে দেখতে চাই, তারা একজন নিজ বলার বলে, সর্বোচ্চ নিজ 2 বলে। ওভার করতে পারবে। নিজের
চেষ্টার ফল এবার বল করবে তারা মিলন কারোর উপর ডিপেন্ড করেন, প্রস্তুত না নির্ভরশীল না। ক্যাপ্টেন মোশাররফ হোসেন নিজের পায়ে শিমুল তারা নিজে দাঁড়িয়ে ভালো কাজ করবে, আইপিএল উন্নয়ন করবে, টি লিগ সেবায় নিয়োজিত থাকবে। এটা আমার স্বপ্ন। সুপার লিগ আমি যেভাবে বিপিএল আমার বাঁচিয়ে জীবনের লিপ্লব আজ দেশকে ভালোবাসা, মাওয়া রিপোর্ট সবারই মাতাচ্ছেন এই আমিও ক্যাপ্টেন। ভালোবাসি, হয়তো আমি বলা খুব বেশি বলার ভালোবাসতে বিনয় পারিনি, বল নামিনের বল পিছনে আমার- লুকিয়ে আমি যে ওয়াইড বল- বল হ্যাঁ তো এইরকম নারিনের মতো চিন্তাভাবনাটা বল প্রত্যেকটা লুকিয়ে তরুণের মধ্যে যেন আসে। মারছেন দেশের সেবায় নিয়োজিত থাকে। তো ওয়াইড বলের মাধ্যমে এক রান বৃদ্ধি পেয়ে গেল হ্যাঁ ব্লক করো। ইনি হচ্ছে আমাদের স্কুলের আইসিডি দুই টিচার রান আরফাতুর রহমান 2 শাওন রান স্যার। হাততালি দাও হাত আমরা এখন মাউরি ছুটে একটি ঝুলনার মধ্যে ঝুলতেছি আমি আর ঈশান মিলে। অনেক সারাদিন ব্লগ করতে করতে টায়ার্ড হয়ে গেছি এর জন্য।